আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আফদালিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একজন প্রশ্ন করেছেন যে মানুষ তো আসলে জান্নাত চায়, কিন্তু কতগুলো মানুষকে জান্নাতে নেওয়ার জন্য পাগল হয়ে যাও, তো জান্নাত মানুষকে চায় এমন মানুষ আছে নাকি? অর্থাৎ কতগুলোর জন্য জান্নাত আগ্রহী, আল্লাহ আমাকে আমার জান্নাতে দেন, এ ধরনের মানুষ আছে নাকি? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। হাদিস শরীফে এসেছে, আল জান্নাতু তাস্তাকু ইলা আরবাতি নাফারিন। জান্নাত তিন প্রকারের মানুষের জন্য, চার প্রকারের মানুষের জন্য জান্নাত আগ্রহী। অর্থাৎ জান্নাত বলে যে আল্লাহর কাছে, আল্লাহ ওনাকে জান্নাতে দেন, ওনাকে জান্নাতে দেন, ওনাকে জান্নাতে দেন, এভাবে বলতে থাকেন। এক নম্বর হলো তালিল কোরআন, যারা সর্বদা কোরআন শরীফ তেলাওয়াত করে, সর্বদা কোরআন শরীফ পাঠ করে, কোরআন শরীফ তরজমা পড়ে, তাফসীর পড়ে, কোরআন শরীফ পড়ে এবং কোরআন শরীফ পড়ায়ও। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, বলছেন আল্লাহ, দুনিয়ার মধ্যে ভালো হলো তারা কোরআন শরীফ পড়ে এবং পড়ায়। দুই, মুতঈমুল জিআন, যারা ক্ষুধার্তদেরকে খাবার দান করে, মিসকিন, অনাথ, নিঃস্ব, ওদেরকে খাদ্য দান করে। তিন, ওয়া হাফিজুল লিসান, যারা নিজের জবানকে সবসময় হেফাজত করে, উল্টা পাল্টা কথা বলে না, গালাগালি করে না, হ্যাঁ, উল্টা শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কোনো ধরনের কার্যকলাপ দিয়ে বের করে না। এই ব্যাপারে হাদিস শরীফে এসেছে মাইয়াজমানুলি জওফানে, যে যারা জবান এবং লজ্জাস্থান হেফাজত করবে আল্লাহ তাদের জন্য জান্নাত দিবেন, আল্লাহ রসুল তাদেরকে জান্নাত দিবেন বলছেন। 4 নম্বর হলো ওয়াসিয়াম ফি শাহর রমজান, যারা রমজান মাসে রোজা রাখে তাদেরকে জান্নাত আগ্রহী হয়ে যায়, তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। সুতরাং এই 4 প্রকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শামিল করুক। প্রত্যেকে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।